মহাত্মা গান্ধীর নেতৃত্বে আপোষকামী ধারা, অন্যদিকে নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিংয়ের আপোষহীন ধারা, দুটো ধারার যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনে যে অসহযোগ মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে আপোষহীন ধারা, আপোষকামী ধারা, সেই আপোষকামী ধারার একজন সৈনিক হিসাবে কুশল কুঁওর 1943 ইংরেজি আজকের দিনে 15 জুন পুলিশের বিচারে ফাঁসি কাজটি জুড়ে পুলিশ ফাঁসি দেয়, তার ফাঁসিতে মৃত্যুবরণ করে আজ থেকে 82 বছর আগে। তো কুশল কুঁওর একটা গরিব মধ্যবিত্ত পরিবারের জন্ম, 1905 সালের 21 মার্চ। তো 1912 সালে প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং 1918 সালে মধ্য ইংরেজি, মিডিল স্কুল যাকে বলি আমরা, মধ্য ইংরেজিতে ভর্তি হন। পড়াশোনা চলাকালীনই তিনি স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর যে আপোষকামী ধারা, অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে তিনি যোগদান করেন সেই আন্দোলনে। 1919 সালে আপনারা জানেন যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, পুলিশের নির্মম হত্যাকাণ্ড, সেই জালিয়ানওয়ালার ভাগ, যেখানে হাজার হাজার যারা স্বদেশী আন্দোলনে যারা যুক্ত ছিলেন, সেখানে একটা সভা হচ্ছিল। সেই সভায় জেনারেল ডায়ারের নেতৃত্বে পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং এরা নিরস্ত্র ছিল। তাদের সেই যে অত্যাচার, পুলিশের যে অত্যাচার, সেই জালিয়ানওয়ালাবাগের যে নির্মম হত্যাকাণ্ড সারা দেশে একটা বিদ্রোহ, একটা আন্দোলন সৃষ্টি করে। আসামেও সেই আন্দোলন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন এবং বিপ্লবী ধারার আন্দোলনও কিছুটা প্রভাবিত হয়। কুশল কুঁওর যদিও এই আপোষকামী ধারায় যুক্ত ছিলেন স্বাধীনতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে, তিনি 1921 সালে পড়াশোনা শেষ করে অর্থাৎ এই আন্দোলনের ডাকে, দেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের যে মুক্তি, মানুষের যে স্বাধীন করার যে আন্দোলন, যে মুক্তির আহ্বান, সেটাকে তিনি যুক্ত হয়ে 1921 সালে তিনি পড়াশোনার ছেড়ে দিয়ে সেই সরাসরি অসহযোগ আন্দোলনে যোগদান করেন। আর এই ধারাবাহিকতা যে মহাত্মা গান্ধী এবং তার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের আহ্বান করে, সেই ভারত ছাড়ো আন্দোলনের 1942 যে ভারত ছাড়ো আন্দোলন, সেখানে তিনি অংশগ্রহণ করেন এবং 10ই অক্টোবর বর্তমান গোলাঘাটে একটা সরুপথার রেল লাইন, কিছু যারা বিপ্লবী, যারা পুলিশের সঙ্গে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে, শঙ্কর সিং, শঙ্কর বড়ুয়া, খগেন ফুকন, আরেকজন বৈকুণ্ঠ সিং, এরা 3 জনের নেতৃত্বে সেই রেল লাইন, রাত্রিবেলা রেলের লাইন তুলে দেয়। আরও মানুষের, শুধু 3 জন তো পারবে না, আরও মানুষের সহায়তায় সেই রেল লাইন তুলে দেয়। তার ফলে কী হয়, সকালবেলা যখন ট্রেন আছে, একটা আর্মি, ব্রিটিশ আর্মির যে ট্রেন লাইন, সে ট্রেন ছিল, সেই ট্রেন লাইনচ্যুত হয়, অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে অনেক সৈন্য, সাধারণ মানুষ প্রাণ হারান এবং পুলিশ ধরপাকড় শুরু করে। তৎকালীন যারা এই আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত ছিলেন এবং আন্দোলনের যে কুশল কুঁওরের নেতৃত্ব